ছিল। আমার ভাই তখন হেঁটে হেঁটে মায়ের পা খামচে ধরে এবং এক চিৎকার করে কেঁদে উঠে পেছনে তাকিয়ে। ভাইয়ের চিৎকার শুনে সাথে সাথে মা নিচে তাকিয়ে দেখে আমার ভাই পেছনে তাকিয়ে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। আমার মা তখন পেছনে তাকিয়ে দেখলো কিছুই নেই। সাথে সাথে আমার মা লাইট অন করে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। পুরো ঘরটা আলোকিত হয়ে আছে। এরই মধ্যে আমি বাসায় চলে আসি। আর আমার ভাই ওই যে কান্না শুরু করেছে, সে আর একটু চুপ করছে না। কোনোভাবেই আমার মা তাকে চুপ করাতে পারছে না। আমি তখন মাকে বললাম, কি হয়েছে, ভাই এভাবে কাঁদছে কেন? আমার মা তখন বলল, কিছুই না, অন্ধকার রুম, তাই ভয় পেয়েছে। মুহূর্তের মাঝে কাল রাতের ঘটনা মনে পড়ে গেল আমার। আমিও তো একই কথা বলেছিলাম মাকে। তা যাই হোক, রাত্রিবেলা আমার ভাইয়ের প্রচন্ড জ্বর আসে। এতটাই জ্বর যে সে একদম কাঁপছিল থরথর করে। ডাক্তার এনেও কোনো কাজ হচ্ছিল না। ভাইয়ের শরীর অসুস্থতার কারণে আমরা সেই রাতে কেউই ঘুমাতে পারিনি। কিন্তু সেই রাতে আমি কোনো কিছুই আর ওরকম দেখিনি। পরের দিন সকালবেলা আমার ভাইয়ের শরীরে কেমন যেন লাল গোটা গোটা হয়ে গিয়েছিল। আমার মা বলতে লাগলো এটা হয়তো হাম বসন্ত। সেই ঘটনার পর থেকে আমার ভাই ওপরের দিকে তাকিয়ে শুধু ভয় পেত আর কেঁপে উঠত। মনে হতো কোনো অদৃশ্য কেউ আমার ভাইকে সারাক্ষণ ভয় দেখাচ্ছে। আমার মাকে আমার নানু উপদেশ দিল যে আমার ছোট ভাইকে একটা ভালো হুজুর দেখানো হোক। ডাক্তারে এসব চিকিৎসা হবে না। যেহেতু আমার ভাই ভয় পায়, তাই হয়তোবা কোনো কারণ আছে। সেই দিন বিকেলবেলা আমার মা আমার ভাইকে নিয়ে একটা হুজুরের কাছে যায়, যিনি ছিলেন সেখানকার মসজিদের ইমাম সাহেব। আমার ভাই তখন ইমাম সাহেবকে দেখে ঘুমিয়ে পড়ে। যেন মনে হচ্ছে সে কত রাত ধরে ঘুমায় না, একদম নিশ্চিন্তে নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। অথচ এই কয়দিন ভয়ে একটুও ঘুমাতে পারেনি। হুজুরকে সবকিছু খুলে বলা হলো। হুজুর তখন আমার ভাইকে পানি পড়া দেয় এবং আমার মাকে বলে কোনো খারাপ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর যে পানি পড়া দিয়েছিল, সেই পানি পড়ার নিয়ম ছিল ভরা সন্ধ্যার দিকে পুরো ঘরে সেই পানি ছিটিয়ে দিতে হবে এবং আমার ভাইকে একটু খাইয়ে দিতে হবে। আমার মা তখন হুজুরকে তার হাদিয়া দিয়ে সে পানি পড়া নিয়ে বাড়িতে আসে। সেই পানি পড়া ডাইনিং টেবিলের উপর রাখতেই মনে হলো যেন পুরো ঘর থরথর করে কাঁপছে। আমার মা প্রথমে মনে করেছিল হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু কোনো খবরে ভূমিকম্পের কথা বলেনি। মা তখন ভাবতে লাগলো হয়তো এই বাড়িতে কোনো সমস্যা আছে। তা যাই হোক, প্রতিদিনের মতো সেই দিন মা ভাইকে নিয়ে একাই ছিল। পুরো ভরা সন্ধ্যা। মা তখন হুজুরের কথা অনুযায়ী পুরো ঘরে পানি ছিটিয়ে দিবে। যেই না পানি হাতে নিয়েছে, অমনি মা অনুভব করলো কেউ একজন দৌড়ে মায়ের পেছন থেকে বারান্দা দিয়ে পালিয়ে গেল। মা পেছনে ঘুরেও তাকিয়েছে, কিন্তু কাউকে দেখতে পায়নি। আমার ভাইটা তখন আবারও কান্না শুরু করলো। মা তখন আর সময় নষ্ট করলেন না, পুরো ঘরে পানি ছিটিয়ে দিলেন এবং আমার ছোট ভাইকে পানি খাওয়ানোর মাত্রই সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আমি বাড়িতে প্রবেশ করি। আমি দেখলাম প্রতিদিনের তুলনায় আজকে আমার ভাই একদম সুস্থ।